ঈদের দিন সকালে বউয়ের হাতে সেমাই দিয়ে তার সকালটা শুরু হয়েছে। আচ্ছা বলেন তো, কজন মেয়ের ভাগ্য হয় বিয়ের পর নিজের বাড়িতে ভাই ভাবিকে নিয়ে ঈদ করার? এই দেখেন, সকাল সকাল আমি আর গোসলও করতে পারিনি, নতুন জামাও পরতে পারিনি, মাংস নিয়ে বসে পড়ছি কাটাকুটি করতে। আর আজকে অনেক ধরনের রান্না করেছি আমার ভাই ভাবির জন্য স্পেশালি। রাতে মাংস রান্না করেছিলাম, আবারও সকালে মাংস রান্না করেছি। তো চলুন দেখে আসি আমাদের সাদামাটা ঈদটা কিভাবে কাটলো। আর ইয়াশা তো মামা মামিকে পেয়ে এত বেশি খুশি ছিল, মাশাআল্লাহ আমার মেয়ের এবারের ঈদটা অনেক ভালো গিয়েছে। কিন্তু আমার ছোট্ট দেবরটাকে আর আমার শাশুড়িকে অনেক বেশি মিস করতেছিলাম। আসলে ওই যে সব কিছু একসাথে আসলেই পাওয়া যায় না। আর ঈদের দিনও পার্সেল কেন দিতে হলো আমাকে, সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি আগের দিন রাত থেকেই। আপনাদের ভাইয়া দেখেন কতগুলো মজো নিয়ে আসছে, কারণ কোক হচ্ছে বয়কট করা হয়েছে, এজন্য সে মজো নিয়ে আসছে। যাই হোক, এখানে হচ্ছে আমি মাংস আপনাদের ভাই আগেই কিনে আনছিল, যে কোরবানির মাংস আমরা পরে রান্না করব সকালে, এটা হচ্ছে তুমি রাতেই রান্না করে ফেলো। তো আমি হচ্ছে রাতেই মেজবানটা, আমি তখন প্রায় আমাদের কারেন্ট ছিল না, 3টার মতো বাজে। আর আপনাদের ভাইয়া চাচ্ছিল মেজবান খাওয়ার জন্য, তো আমি মেজবানটা ওকে রান্না করে দিচ্ছিলাম। এটা মূলত ঈদের জন্যই রান্না করতেছিলাম, যেন মানে সকালে রান্নাটা মানে থাকে, যেন খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। আর এই দেখেন, এখানে হচ্ছে রাঁধুনি মেজবান মশলা, তারপর আরও যা যা ছিল ওগুলো। আর অনেকে জিজ্ঞেস করেছেন আপনারা কি ঢাকাতে কোরবানি দেননি? না, আমরা ঢাকাতে কোরবানি দিইনি, কারণ আমার বাবা হচ্ছে নারায়ণগঞ্জে কোরবানি দিয়েছে, আর আমরা হচ্ছে ঢাকাতে কোরবানি দেই না। যেহেতু ঢাকাতে আমি আসলে কেউ বোঝারই চেষ্টা করে না, আমি একা থাকি এখানে, কিভাবে আমি কোরবানি দিব বলেন? আর আমার শাশুড়ি হচ্ছে কোরবানি ঈদে তো কখনোই গ্রাম থেকে আসবে না, কারণ তার ভাইরা কোরবানি দেয়, সে ওইখানে থাকে। সো এর জন্য হচ্ছে আমরা মানে আরিয়াসার বাবারও হচ্ছে অফ থাকে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে ঢাকাতে কোরবানি দিতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা 2টা গরু সব সময় দেয়, এবারও দিয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তা কোরবানি দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমার বাবা আমার জন্য মাংস পাঠিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ঢাকাতে আমার এক ভাই আছে, সেও হচ্ছে কোরবানি দিয়েছে। সো ওরা সবাই হচ্ছে মাংস পাঠিয়ে দিছে, কারণ আমি বলছি এত মাংস দরকার নাই, তাও ওরা সবাই বেশি বেশি করে মাংস পাঠিয়ে দেয় সব সময়। আমার বাবা প্রায় হচ্ছে 17 কেজির মতো মাংস পাঠাইছিল, সেগুলো সব আমি একা বসে বসে কাটছি। আর ওই যে বললাম ঢাকাতে আমার যে ভাই থাকে, সেও প্রায় 13 কেজির মতো মাংস পাঠিয়েছে। এই সব মাংস মিলিয়ে কাটতে কাটতে আমার সারাটা দিন চলে যাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই দেখেন, আমি রাতেই হচ্ছে ইলিশ মাছটা কেটে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, যেন সকালে খিচুড়ির সাথে গরম গরম খেতে পারি। খিচুড়ি খেতে ঈদের দিন কার কার ভালো লাগে জানেন? আমাদের বাসায় ছোটবেলা থেকে দেখে আসছি, যে কোনো ঈদে আম্মু খিচুড়ি রান্না করবেই, আর খিচুড়ির সাথে হয়তো বা ইলিশ মাছ, তারপর গরুর মাংস, মুরগির মাংস, এগুলো থাকবেই। যাই হোক, সকাল হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া নামাজের জন্য রেডি হয়েছে, সে এখন সেমাইটা খাচ্ছিল। আর আমি সেমাইগুলোও রাতে রান্না করে রাখছিলাম, যেন ও একদম সকালে উঠেই 7টার দিকে খেয়ে যেতে পারে। আমার আম্মুকে দেখতাম সব সময় আগের দিন রাতে হচ্ছে যে কোনো ঈদেই সেমাই, তারপর যা যা ডেজার্ট আইটেম আছে এগুলো রান্না করে রাখতো, যেন সকালে উঠে আমরা খেতে পারি। আর এই দেখেন আমার অবস্থা, আমি নতুন হেয়ার কাট দিয়েছি, ওই যে নতুন হেয়ার কাট দিলে আর কি যা হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি মানে মাত্র ঘুম থেকে উঠছি, আর ওই দেখেন আমার ছেঁড়া গেঞ্জি, যা অ্যাভয়েড করবেন, এই গেঞ্জিটা পরলে এত শান্তি লাগে, অনেক বেশি পাতলা, এই জন্য পরি। ছিঁড়ে গেছে, এটা আসলে আমার গেঞ্জি না, আপনাদের ভাইয়ার গেঞ্জি। যাই হোক, ব্যাপার না। তারপরে এই দেখেন আমি হচ্ছে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার এত বেশি খারাপ লাগতেছিল, ঠান্ডায় শ্বাসকষ্টও হচ্ছিল। তারপর আমি ওষুধটা খেয়ে নিলাম। আসলে ইয়াশা হওয়ার পর থেকে আমার এই প্রবলেমটা হয়েছে, অতিরিক্ত ঠান্ডা খেলে অথবা মানে কিছু খেলে আমার, বা আমি অনিয়মিত গোসল করলে অনেক বেশি ঠান্ডা সমস্যা হয়। কি আর করার, কিচ্ছু করার নাই। ওষুধটা খেয়ে আবার রান্নাঘরে চলে আসছি খিচুড়ি বসানোর জন্য। এ ভাই রে ভাই, খিচুড়ি রান্না করতে করতেই আমার মাংস চলে আসবে দেখেন। এইগুলো কাটতে কাটতে আমার আর গোসলে হয় নাই, ইভেন কি সকালে আমার নাস্তাটাও পর্যন্ত খাওয়া হয়নি। আর এখানে হচ্ছে আমি খিচুড়িটা ভালোভাবে কষায় নিচ্ছিলাম। কার কার বাসায় ঈদের দিন খিচুড়ি রান্না হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন আমাকে। আর জানেন, আমি একটা ছোট্ট
গুলুমুলু খাসি কিনেছি, সেটা হচ্ছে আমার বিজনেসের টাকা দিয়ে, সেটা আমি কোরবানি করেছি আলহামদুলিল্লাহ। সো সেই খাসির মাংসও চলে আসবে একটু পরে। সো এইগুলো নিয়ে আমার ভাই গিয়েছিল খাসিটা কোরবানি করতে, তো ওগুলো নিয়েই হচ্ছে আমরা ব্যস্ত ছিলাম। আর এখানে দেখেন আমার মেয়ে ঘুমাইতেছে আর আমার ভাবি এখানে মেহেদি দিতেছে তাকে, মানে আমার মেয়েকে সে মেহেদি দিয়েই ছাড়বে, ব্যাপারটা হচ্ছে এই টাইপের। যাই হোক, মাশাল্লাহ পরে মেহেদিটা সুন্দর হয়েছিল, কিন্তু বিশ্বাস করেন আপনারা, ইয়াসা এত বিরক্ত করছে। মেহেদি দিতে দিতে এই যে খাসি কোরবানি হয়ে গিয়েছিল আর আমার ভাই মাংস নিয়ে চলে এসেছে। আর এই দেখেন কত কত মাংস আলহামদুলিল্লাহ। সবাইকে দেওয়ার পরও এত মাংস ছিল। আর আমার হচ্ছে বাবাও পাঠাবে একটু পর। আমার এগুলো কাটতে কাটতে কোমর পুরা ব্যথা হয়ে গেছিল, যেহেতু আমার সিজার হয়েছে, বেশিক্ষণ বসেও এইসব কাজ করা যায় না। কি আর করার, ওগুলো করার ফাঁকে ফাঁকে আমি আবার মাছ ভাজতেছিলাম, মানে আমাদের খাওয়ারও সময় হয়ে গেছে। আপনাদের ভাইয়া যদিও আজকে বাসায় খাবে না, সে অফিসে চলে গেছে নামাজ পড়ি, কারণ হচ্ছে তার অফিসে আজকে গরু কোরবানি দিবে 2টা। সো ওইখানে তার থাকতে হবে, যেহেতু সে ওইখানকার ইনচার্জ, তো তার কিছু দায়িত্বও আছে। আর ইনচার্জ ছাড়াও সে হচ্ছে এই অফিসে যেহেতু 5 ইয়ার্স ধরে আছে, তো তার অফিসের প্রতি একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে। আর ও অফিসটা নিয়ে অনেক বেশি মানে কেয়ারিং, ওর অফিস সবার আগে। আর আমিও কখনো ওকে বলি না যে তুমি কেন এত অফিস অফিস করো, আমার কাছে ওর কাজটাই মেন। কারণ হচ্ছে কাজটাকে যখন আপনি অনেক বেশি সম্মান করবেন, ওইখান থেকে অবশ্যই আপনি ফিডব্যাক ভালো পাবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি কোরবানির মাংস যেগুলো আমার বাবা পাঠিয়েছে সেখান থেকে আমি রান্না বসাই দিছি। এরপর আবার আমার এক ভাই আছেন, ঢাকাতেই থাকেন, সেও হচ্ছে 13 কেজির মতো মাংস পাঠিয়ে দিবে। ভাই এত মাংস আমি কিভাবে খাবো বা কোথায় বা রাখবো? আমাদের ফ্যামিলিতে মাশাল্লাহ সবাই মোটামুটি কোরবানি দেয়, তো সবাই হচ্ছে মাংস পাঠায় দেয়। কিন্তু এবার আমি সবাইকে বলছি প্লিজ কেউ মাংস পাঠাবো না, কারণ আমার ভাই আর আমার বাবা যে মাংস পাঠায় সেগুলোই হচ্ছে আমি খেয়ে শেষ করতে পারি না। আর এখানে আমার ভাইয়ের অবস্থাটা দেখেন, আমার মেয়ের গাড়ি নিয়ে আসে, সে খেলতেছে। তো তখন অলমোস্ট আমার রান্নাবাড়া শেষ, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার ভাবি আবার ইয়াসার আরেক হাতে মেহেদি দেওয়ার চেষ্টা করতেছিল। ওরে কি আর মেহেদি দেওয়া যায়, ও একদম সব লেটায় ফেলতেছিল, হাত নষ্ট করে ফেলতেছিল। তো আজকে আমি এই আউটফিটটা পরবো, এটা আমি আর আমার ভাবি সেম সেম কিনেছি ওই দিন মার্কেটে যেয়ে, চান রাতের দিন, আপনারা তো দেখছেনই ব্লগে। আর এই যে আমার মাম্মার ড্রেস, এই যে সুতি জামাটা আমার মেয়ে পরবে, মাশাআল্লাহ কি সুন্দর জামা, তাই না? বাচ্চাদের জামাগুলো এত বেশি সুন্দর হয়, এরকম যদি বড়দের সুন্দর সুন্দর জামা থাকতেও ভালো হতো। এখানে হচ্ছে এই দেখেন আমার ভাবি জামাটা পরে ফেলছে, আমিও পরে ফেলছি। আর এখানে ওর মামা চলে যাবে, ওই যে বন্ধু বান্ধব নিয়ে সে হচ্ছে একটু পার্টি করবে, আড্ডা দিবে, সেজন্য চলে যাইতেছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে। ছেলে মানুষগুলো যে কেমন হয়, বাট আলহামদুলিল্লাহ আমার জামাই এমন না। ও আবার ওর পার্টি বলতে ঘোরা বলতে আমি, এ দেখেন কিভাবে কান্না করতেছে আমার মেয়েটা মামার জন্য। মামা থাকলে মামাকে একটুও পাত্তা দেয় না, মামার কাছে যায় না, আর মামা চলে যাওয়ার সময় সে কান্নাকাটি করে। মামার জন্য ভালোবাসা আছে, মামার সামনে প্রকাশ করে না, সে পুরাই তার নানির মতো হয়েছে। আমার ভাই যখন মানে বাসায় থাকতো, আমার আম্মু চিল্লাফাল্লা করতো, ওকে মারতো কোনো কিছু করলে। আর ও যখন একটু বাসা থেকে অন্য কোথাও বেড়াতে যেত অথবা বন্ধুদের সাথে কোথাও যেত, মানে আম্মু এত মন খারাপ করতো। এ দেখেন সে এখন এটা মানে পায়ে নিয়ে ঘুম পাড়াবে, পাকা মেয়ে। এখন হচ্ছে আমি হালকা পাতলা রেডি হয়েছি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর হচ্ছে আইব্রো আর্ট করেছি। মাশাল্লাহ এতেই কি সুইট লাগছে, তাই না? কালকে ফেসিয়ালটা নেওয়ার পর ফেসটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিলো। আর আমি তো রেগুলার ক্রিম ইউজ করতেছি যেহেতু ঈদ। আর এখানে আমি গান বাজতেছিল দেখে একটু গান গাইতেছিলাম। আর দেখেন কি করবে, সে রেডি হয়ে বসে আছে, তার বাবার জন্য ওয়েট করতেছিল, বাবা কখন আসবে, বাবার সাথে সে ছবি তুলবে। কারণ সে সকাল থেকে ঘুমাইছে, বাবার থেকে সালামি নেয় নাই, কিচ্ছু নেয় নাই। বাবা 2বার এসেছিল, ফিরে ফিরে চলে গেছে তার ঘুমের জন্য। ঈদের দিন যে ইয়াসার কি হয়েছিল, শুধু ঘুমাইতেছিল সে। আর এই দেখেন কোরবানির মাংস রান্না রেডি। আর এখন হচ্ছে এই পার্সেলটা আমি পাঠাচ্ছি আমার বোনের জন্য, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোনের জন্য। আমি রান্না করেছি আর আপুর জন্য মাংস পাঠাবো না, তা কি হয়? একদম বাসার কাছে আছে। আসলে আমার বাসার কাছে কেউই থাকে না, শুধুমাত্র আপুই থাকে। সো আপুর জন্য মন চাইলো যে রান্না করে পাঠিয়ে দিই, যেহেতু এখানে আমার একটা ভাগ্নে একটা ভাগ্নি আছে। আর ওরা নিজেরাও হচ্ছে কোরবানি দিয়েছে, মাশাআল্লাহ অনেক বড় একটা গরু আর প্লাস একটা মানে ছাগলও কোরবানি দিছে। ওরা হচ্ছে ঈদের পরের দিন কোরবানি দিবে, তো আমি ভাবলাম যেহেতু এটা কোরবানির মাংস আমি ওদের জন্য পাঠিয়ে দিই। যদিও ওর বাবা আর মানে ওর দাদু বাড়িতে কোরবানি দিয়েছে, মাংস পাঠিয়ে দিছে।
তারপরে ওদের যেহেতু গরুটা কালকে কোরবানি দিবে, তা আপনাদের ভাইয়াই বলতেছিল যে আপুর জন্য মাংস পাঠিয়ে দাও। আর সামনে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড নাই, ওকে খাওয়াতে পারবো না, কি আর করার, ভাগনা ভাগ্নিকে আর আপুকেই খাওয়াই। আর এখানে হচ্ছে আমার ভাবি আবার রেডি হইতেছে, একটু লিপস্টিক আর কি দিতেছিল, সে ছবি তুলবে তাই। আর অনেকেই বলেন আপনার ভাবি এভাবে কেন মাথা বাঁধে, আসলে ওর ভাল লাগে এই জন্য বাঁধে, এটা বলার কিছু না। আর এই দেখেন তার বাবা আসছে, তাকে সালামি দিবে, ডাকতেছে, সে হচ্ছে সবগুলো নিবে, একটা নিবে না। দেখেন কি করে, কোলে ওঠার জন্য, মানে আগেই হচ্ছে কোলে উঠবে। ইয়াসের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সামনাসামনি। এই দেখেন কি করে এখন, মানে সে সবগুলো নিবে। জানেন এই সবগুলো সালামি এবার সেই নিয়েছে, আমাকে একটাও দেয় নাই। গতবার তো তার সব সালামি আমি নিয়েছিলাম, বাট এবার নিতে পারিনি। ওর বাবা হচ্ছে আমার বোনকে খাবারটা দিতে যাবে, আমাদের বাসার কাছেই থাকে, ও কান্না করতেছে, ও যাবে। মানে ও যে কি দুষ্টু, বাবাকে ছাড়া কিচ্ছু বুঝে না। আমি না থাকলেও চলবে, বাবা থাকলেই হবে তার। আর এখানে ও যাওয়ার পর আমি একটা আচার নিলাম আমার শাশুড়ির হাতের, এটা খুবই খেতে ইচ্ছে করতেছিল, আচার খেয়ে ইয়াসাকে খাওয়াবো। আর একটা কথা, এই ঈদের সারাটা দিন ইয়াসা কিচ্ছু খায়নি, এত ট্রাই করেছে আমার ভাবি, আমি, সে পুরো ঈদটাই হচ্ছে মনে হয় রোজা রাখছিল, কিচ্ছু খায় নাই, কোনো কিছু মুখে দেয় নাই। এত বিরক্ত লেগেছে আমার ঈদের দিনে। তারপর একটা কাস্টমার আপু এসে বললো, আপু নিচে আসো না, আমার পার্সেলটা দিয়ে যাও। সে 2 দিন ধরে ঘুরতেছে আপনাদের ভাইয়ার অফিসে যে পার্সেল নেবে, বাট আমার না মনেই থাকে না, কারণ ওগুলো লেখা থাকে না যে, এই জন্য। এখন আমি নিজেই নামছি পার্সেল দিতে, ঈদের দিনে হচ্ছে আমার পার্সেল দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকাল থেকে জানেন 4টা আপু এসে পার্সেল নিয়ে গেছে। একটা ভাইয়াও এসেছিল তার ওয়াইফের জন্য নিতে। এত ভালো লেগেছে এই জিনিসগুলো আমার, যে ঈদের দিনও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিজনেস রানিং, সবার টফ থাকলেও মাশাআল্লাহ, সবার জন্য অনেক অনেক দোয়া। এই দেখেন আমি এই দোকানে চলে আসছি লেস চিপস নিতে, কারণ এই চিপসটা না আমার অনেক খেতে ভালো লাগে। জানেন কার কার এই চিপস খেতে ভালো লাগে বলেন তো? আমার কিন্তু এই চিপসটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি অনেক কিছুই নিতেছিলাম, চকলেট দুধ নিতেছিলাম, তারপর হচ্ছে স্প্রিট নিতেছিলাম, আরও কয়েকটা মানে খাবার নিয়েছি বাসার জন্য। তারপর বাসায় আসার পর কি আর করব, সব খাবার যেহেতু আমাদের শেষ হয় নাই, ওগুলো বক্সে ভরে ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিব, যেন মানে পরে সবাই খেতে পারে। আর মাংস তো এক পাতিলা পুরা রয়ে গেছে, আর এই যে মেজবানটা এতটুক ছিল, এটা আমি মানে ভরে রাখলাম, অন্য সময় খেতে পারবে ইয়াসের বাবা। আর আজকে যেহেতু হচ্ছে রেজালা রান্না করেছি আবার, তো এটাই হচ্ছে শেষ হয়নি, পুরো এক ফ্রাই প্যান মানে রয়ে গেছে। এই ফ্রাই প্যানটা অনেক বড়। আর যাই হোক, এখানে হচ্ছে আমি আম নিয়ে বসছি খাওয়ার জন্য। তো এই ছিল আজকের আমাদের ঈদের টুকটাক ছোট্টখাটো ব্লগ, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে।